সৎ লোকের দুটি জিনিসের সঙ্গে লড়তে হয়। একটি হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। দোলনা যেভাবে পেছনে যায় ঠিক তেমনভাবেই সামনে ফিরে আসে। ঠিক এভাবেই দুঃখ আর সুখ দুটোই জীবনে সমানভাবে আসে এবং যায়। তোমার জীবনের দোলনা যদি পেছনে যায় তাহলে কখনোই হতাশ হও না, নিরাশ হও না, ধৈর্য ধরো। এটি একদিন সামনে আসবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের, তবে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। ঈদের আগের দিন থেকেই সবাই কিন্তু অনেক বেশি খুশি থাকে, কোথায় ঘুরতে যাবে, নতুন জামাটা কখন পরবে, কি খাওয়া দাওয়া করবে, সেগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা। আর আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার পুরো বাড়িটাকে পরিষ্কার করে লেপে পুছে রাখার জন্য। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, তবে ঈদের খুশিটা সবার জন্য একরকম হয় না। ঈদের খুশি তো তখন ছিল যখন ছোট ছিলাম বা বিয়ের আগে, তখনকার সময়টাই ছিল অনেক বেশি আনন্দের। ঈদের আগের দিনটা তখন কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম আর বলতাম যে তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি ঈদের দিন সকাল হবে, তখন নতুন জামা পরতে পারবো, ঘুরে বেড়াবো, এগুলো নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা আনন্দ করতাম। ওই সময়টা এখন শুধু স্মৃতিময় হয়ে আছে। বছর বছরই ঈদ আসে, তবে ঈদের আনন্দটা আর খুঁজে পাই না। আর বিশেষ করে ছোটবেলায় ঈদের আগের দিনটাতে মেহেদি দেওয়ার তোলপাড় শুরু হয়ে যেত। 2 হাত ভর্তি করে মেহেদি পরতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমার হাতের মেহেদি উঠতে না উঠতেই আবার মেহেদি পরতাম, এত বেশি মেহেদি পরতে ভালো লাগতো। আর সেই মেহেদিটা ছিল গাছের মেহেদি। গাছ থেকে পাতা উঠিয়ে সেটা পাটায় বেটে হাতে লাগাতাম। তখন কিন্তু সেরকম একটা কেনা মেহেদি পাওয়া যেত না, বা তেমন কেউ চিনতও না। আর ওই মেহেদির কালারটাই আমার কাছে বেশি ভালো লাগতো, অনেক দিন হাতে থাকতো আর নোকেও অনেক দিন থাকতো। যাই হোক, এই তো দেখুন এখানে তিলের খোসা ছাড়ানোর জন্য তাই এই তো তিলগুলোকে ছাড়তেছি। তিলের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করতেছি, কারণ তিল দিয়ে নাড়ু বানাবো। আর এই তিলগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে এই তো তাই ভেঙে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে তিলের খোসা ছাড়াতে। এখন এই তো তিলগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, খোসাগুলোকে আলাদা করব। আমার তো মনে হয় প্রবাসী বউদের ঈদের দিনটা অনেক বেশি কষ্টে কাটে। যেই মানুষটার জন্য জীবনে হাসি আনন্দ সব কিছুই, সেই মানুষটাই যদি কাছে না থাকে, পাশে না থাকে, আর যে কোনো উৎসবের মধ্যে যদি আরো পাশে না থাকে তাহলে আরো বেশি কষ্ট লাগে। সবাই শুধু মনে করে সে প্রবাসী, যারা দূরে আছে তাদেরই শুধু কষ্ট হয়, কিন্তু যারা প্রবাসীর বউ বা প্রবাসীর ছেলে মেয়ে তাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। একজন স্ত্রীর কাছে দুনিয়াতে যত মানুষই থাক না কেন, তার প্রিয় মানুষ স্বামী তার পাশে যদি না থাকে পুরা দুনিয়াটাই একদমই শূন্য লাগে। আর এভাবেই কেটে যাচ্ছে প্রতিটা প্রবাসী ও প্রবাসীর বউদের ঈদ। এই তো দেখুন আজকে আমি তিলের নাড়ু বানানোর জন্য খেজুরের গুড় নিচ্ছি। এই খেজুরের লালি গুড় দিয়ে তিলের নাড়ুটা বানাবো। আপনারা তো সবাই জানেন আমরা খেজুরের গুড় তৈরি করি নিজেদের গাছ থেকে, সেই খেজুর রস থেকে তৈরি হয় খেজুরের গুড়। পুরো শীত জুড়ে আমাদের খেজুর গুড়টা তৈরি হয়েছে, আর অথেন্টিক খেজুর গুড়টা পেয়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক বেশি খুশি। আর এই তো এখানে দেখুন এগুলো চাল, এগুলো হচ্ছে ভাতের জন্য যে চালটা আমরা রান্না করি সেটাও ভাজবো। আর তিলগুলো যে পরিষ্কার করে নিছি, খোসা ছাড়িয়ে নিছি, সেগুলোও ভেজে নেব। চাল ভাজা ও তিল ভাজা দুইটা একসঙ্গে মিশিয়ে নাড়ুটা তৈরি করব। আর আমি চালের পরিমাণটা কিন্তু তিলের চেয়ে অনেকটা কম নিছি, তিলের থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণে চাল নিছি। এটা ভাজতেছি চুলায়। চাল ভাজা দিয়ে নাড়ু বানালেও কিন্তু খুবই ভালো লাগে, আর তিল দিয়ে মেশানো নাড়ুটা আরও বেশি ভালো লাগে খেতে। চাল ভাজা দিয়ে মিশিয়ে নাড়ুটা তৈরি করলে অনেকগুলো নাড়ু হয়, আবার খেতেও ভালো লাগে। কড়াইয়ে অল্প করে দিয়ে দিয়ে 3 বারে আমি চালগুলো ভেজে নেব। আর আজকের এই তিলের নাড়ুটা তৈরি করতেছি আমাদের বাড়ির জন্য, আর আপনাদের ভাইয়ার কাছে পাঠাবো সেই জন্য। এতে অনেক বেশি খুশি লাগতেছে যে এই জিনিসটা আমরাও খাবো, আপনাদের ভাইয়াও খেতে পাবে। আমার বোনের হাজবেন্ড ও কিন্তু দেশে আসছে আর এখানে ঈদ করতেছে।
আর আমার বোনের হাজবেন্ড আর আপনাদের ভাইয়া একই জায়গায় থাকে সৌদি আরবে, সেই জন্য ওর জন্য অনেক কিছুই তৈরি করব। আর তিলের নাড়ুটা আগেই তৈরি করে নিচ্ছি। খেজুরের গুড় আপনাদের ভাইয়ার অনেক অনেক বেশি পছন্দ। খেজুরের গুড় দিয়ে যে কোনো খাবার তৈরি করলে বা হচ্ছে পিঠা পুলি সব কিছুই পছন্দ করে। আর খেজুরের এই লালি গুড়টা রুটি পরোটা বা মুড়ি এগুলো দিয়েও খুব পছন্দ করে খেতে। আমরা তো কত কিছুই তৈরি করে খাই, কত কিছু রান্না করি, কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দর খাবারগুলো যখন খাই তখন সেই মানুষটার কথা অনেক বেশি মনে পড়ে, অনেক বেশি কষ্ট হয় তখন সেই খাবারগুলো খেতে। আর যখন কেউ আপনাদের ভাইয়ার কাছ থেকে আসে বা কেউ যায় আবার আশেপাশের, তখন মন চায় অনেক কিছু দিতে, কিন্তু যেই যায় তারই তো অনেকগুলো জিনিস থাকে, সেভাবে আর চাইলেও দিতে পারি না। অল্প স্বল্প যতটুকু দিতে পারি এতে অনেক বেশি শান্তি লাগে যে না সেই জিনিসটা খাওয়াতে পারলাম। আসলে প্রবাস জীবন অনেক অনেক বেশি কষ্টের জীবন। প্রিয় মানুষদের ছেড়ে দেশ ছেড়ে দূরে থাকতে হয়। তারপরে আবার অনেক অনেক পছন্দের জিনিসগুলো যেগুলো দেশের অনেক বেশি খেতে মন চায়, চাইলেও তারা খেতে পায় না। দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে এসে আবার নিজের হাতে রান্না করে খেতে হয়। সেই হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে আমরা প্রবাসীর পরিবারের বউয়েরা বা পরিবারের মানুষগুলা কতটা আনন্দে দিন কাটাচ্ছি বা ঈদ কাটাচ্ছি। ফোন খুললেই শুধু দেখতেছি কত প্রবাসীর বউয়েরা কত কত হাজার হাজার টাকার শপিং করতেছে, সেগুলো নিয়েই কত কথা। কিন্তু আমার মনে হয় যে মানুষটা টাকার জন্যই আমাদের জন্য এতটা কষ্ট করতেছে, তাহলে কেন এত কষ্টের টাকা আমরা এভাবে আনন্দে উড়িয়ে দেব? আমার তো মনে হয় তাদের এত কষ্টের টাকায় এত আনন্দ ফুর্তি করে এত জিনিসপত্র না কিনে সেই মানুষটা যদি পাশে থাকতো কাছে থাকতো তাহলে ঈদটা আরো কত আনন্দের হতো। সবারই কিন্তু আনন্দ করে টাকা পয়সা ফুরাতে ইচ্ছে করে, জিনিসপত্র কিনতে ইচ্ছে করে, কিন্তু যখন দেখি যে এই টাকাটা অনেক কষ্টের তখন আর কোনো কিছু ইচ্ছে করে না। যাই হোক, যার যার যেমন ইচ্ছা তাই তেমন করে চলবে। আর এই তো দেখুন নাড়ু বানানো কিন্তু গল্পে গল্পে হয়ে গেছে। গুড়টাকে জাল করে নিছি আর গুড়টা পানিতে আমি চেক করে নিছি। গুড়টা যখন জমাট বেঁধে গেছে শক্ত হয়ে গেছে তখনই আমি এর মধ্যে ভাজা হচ্ছে তিল আর হচ্ছে চাল ভাজাগুলো দিয়ে নেড়ে চেড়ে এই তো নামিয়ে নিছি। এখন হাতের সাহায্যে এই তো গোল গোল করে নেব। এই লালি গুড় দিয়ে তিলের নাড়ুটা অনেক অনেক বেশি মজা লাগে খেতে। আর নাড়ুটা বানাতে গেলে ঝটপট বানাতে হয়, না হলে আবার শক্ত হয়ে যায়। সেই জন্যই তো আমার মাও আমার সঙ্গে বানাচ্ছে। আর বাচ্চারা থাকলে তো এইসব জিনিসগুলো ঘরে বানিয়ে রাখলে বাচ্চারা ইচ্ছে মতোই খেতে পারে। নাড়ুটা তৈরি করতেছি আর ভাবতেছি যে নিজের হাতে বানানো নাড়ুটা আপনাদের ভাইয়া খেতে পাবে। আনন্দে আনন্দে এই তো নাড়ুটা তৈরি করতেছি। আর আপনাদের ভাইয়ার জন্য কিন্তু আমি আরো কিছু তৈরি করব, আর কি কি আপনাদের ভাইয়ার জন্য পাঠাবো সেটা সামনের ভিডিওতে দেখতে পাবেন। প্রবাসী স্বামীর জন্য কি কি তৈরি করে পাঠাই সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার পরিবারের জন্য, আমার প্রবাসী স্বামীর জন্য সবসময় আপনারা দোয়া করবেন। সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আবার সুস্থ শরীরে আমাদের কাছে ফিরে আসতে পারে। নাড়ুগুলো বানিয়ে বয়মে রেখে দেব, আর এটা বানিয়ে রাখলে 2-3 মাসেও নষ্ট হবে না। আর ঘরে আছে খেজুরের ঝোলা গুড় মানে লালি গুড়, যেটা যখন মন চায় তখনই কিন্তু বাচ্চাদেরকে ইচ্ছে মতোই বানিয়ে দিতে পারি। আর যারা এরকম নাড়ু বানাতে চান আমাদের খেজুর গুড় দিয়ে, তারা কিন্তু অর্ডার করে নিতে পারেন। অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।